আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে লটে শাক রান্না করব একটু অন্যরকম পদ্ধতিতে। খুবই কিন্তু টেস্ট হয় এইভাবে যদি রান্না করেন। শুধু একটা পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন কত লোভনীয় হয়েছে, কীভাবে রান্না করেছি। প্রথমে শাকটাকে ভালো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপরে এখানে কিছু পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ নিয়েছি। এবার শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো। দেখুন প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, খুবই সামান্য লবণ দিচ্ছি, বেশি দেবো না, যেহেতু শাকের রান্নার পর কমে যায় অনেকটাই। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটি, দিয়ে ভালো করে মশলাটা শাকের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এইভাবে যদি একটু মাখিয়ে রেখে দিতে পারেন 5 মিনিটের মতন, শাকটা কিন্তু নরমও হয়ে যাবে আর একটা অন্যরকম টেস্ট লাগবে। আমি এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ বলতে যতক্ষণ এখানে এই আলুগুলো ভেজে নেব। দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আলুটাকে কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি। শাকের আলু এইভাবে রান্না করবে আবার দেখবেন, খুবই কিন্তু ভালো লাগবে খেতে। দেখুন লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু একদম সেদ্ধ না হয়ে যায়। আঁচটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ফুলবড়ি দিয়ে দেবো। এখানে ফুলবড়ি দিচ্ছি, দেখুন ডালের বড়ি। আমি আলুর সঙ্গে কিছুটা আরও একটু নাড়াচাড়া করে ফুলবড়ি আর আলু একসঙ্গে ভেজে নেব। দেখুন ভাজা আমার কিন্তু হয়ে গেছে। আলুটা আমি আলাদা করে তুলে নেব আর ফুলবড়িটাও তুলে নেব। তুলে নিয়েছি, আলু অনেকটা উঠে গেছে। দেখুন এইভাবে ভেজে নিয়েছি, শুকনো শুকনো হয়েছে। এখন তেলটা যাতে কম লাগে, পুরো কম তেল মশলা দিয়ে রান্না করেছি আজকে। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। ছোটো ছোটো 2টো পেঁয়াজ আছে এখানে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুন কিন্তু দিইনি, শুধু আদা বাটা দিয়ে রান্নাটা করব। তারপর দিয়ে দেবো টমেটো। একটা ছোটো সাইজের টমেটো আছে এখানে। যে কোনো রান্নায় কিন্তু টমেটো একটু দিয়ে দিলে রান্নার কিন্তু টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। এবার লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এটাই কিন্তু আমি একবারই পানি দেবো, এখন খুব যে বেশিক্ষণ কষাতে হবে তা নয়। এই যে পানিটা দেখতে পাচ্ছি, এই পানিটা যতটা নাড়াচাড়া করে শুকিয়ে যাবে, তেলটা ঝরে যাবে। একটুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন তেলটা কিন্তু ছেড়ে আসছে। আমি আর পানি দিইনি, ওই পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। বড়িটা কিন্তু আমি এখন দেবো না। ভালো করে আলুর সঙ্গে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব দারুণ খেতে লাগে। শুধু একটা শাক দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে 1 বাসন ভাত। এবার দিয়ে দিচ্ছি শাকটা। শাকটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। একটু ঢাকনা দিয়ে দেবো যাতে শাকটা কমে যায় আর ভালো করে নাড়াচাড়া করতে সুবিধা হবে। আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই থাকবে। দেখুন পানিটা শুকিয়ে গেছে, অনেকটাই কষিয়ে নাড়াচাড়া করেছি। একটু পানি দিয়ে দেবো অল্প করে। আমি আর একটু পানি দিয়েছি সেদ্ধর জন্য, যেহেতু শাক রান্না হচ্ছে বেশি পানি লাগবে না, গায়ে গায়ে পানি দিলেই রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে বড়ি দিয়ে দিচ্ছি, ফুল বড়ি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতন, মিডিয়াম টু লো আছে। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুবই কিন্তু সুন্দর খেতে লাগবে। মাটির উনুনে রান্না আরও টেস্ট, খেতে কিন্তু আরও ভালো লাগে।
দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, আর ঢাকনা দেবো না। এখানে আমি ভাজা মশলা কিছু দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে রান্না করে নিয়েছি। আর কিন্তু ঢাকনা দেওয়ার দরকার নেই, এবার শুধু খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলেই জিনিসটা আরও একটু মজে যাবে। পুরো শুকনো শুকনো করে ফেলতে হবে। এইভাবে আমি কিন্তু 2 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। আমার কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় পরিবেশন করছি। দেখুন একটা বাসনে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দেখবেন।